এভরিওয়ান গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। হ্যাপি সানডে সবাইকে। আজকেও বাড়িতেই আছে, আজকে অফিসে যাবে না। তো এখন বাজে সকাল 10:30। এখন একটু আগে উঠলাম। আজ সানডে বলে একটু লেট হয়, মানে জানোই। তো এখনও চা খাইনি, আগে ঘরগুলো গুছিয়ে নিয়ে ঝাড়ু ফাড়ু দিয়ে দিলাম। এখন করব চা। তো চলো, এখনও বসে আছে, ওকেও চা বানিয়ে দেবো। প্রথমে আমার বরকে এটা দেব। এটা বলো তো কি? এটা হচ্ছে চিয়া সিডস। এটা আগের দিন ভিজিয়ে রাখছি, আর এখন দিব। এটা ডায়েট কন্ট্রোল করে। এটা খাবে, তারপরে গরম জল খাবে, তারপরে চা। এই বাকিটুকু দেখো, অল্প একটু আমার জন্য, এটুকু আমি খাবো। আমার তো ডায়েটের কোনো দরকারই নেই, এমনি আমার পুরো রোগা হয়ে গেছি দিনে দিনে, মানে ইদানিং খুব রোগা হয়ে গেছি, শরীরটা একদমই ভালো যায় না। এই যে আমাদের সকালের চা রেডি, গরম গরম চায়ে এখন গিয়ে ওকে দেব, দুজন মিলে খাবো একসঙ্গে। ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিব। দুটো রুটি করব, সেজন্য দেখো অল্প একটু নিয়েছি। এই রুটি দিয়ে, আর হচ্ছে কাল রাতে যে মাংস বানিয়েছিলাম ওটার না অল্প আছে, তো ওটা দিয়ে সকালবেলা আজকে এটা খেয়ে নিক। আর আমার জন্য এখনো কিছু করিনি, আমারটা করবো, ওটাকে দিয়ে নিই। হয়ে গেছে ছানা, এখন রুটিটা করে দিব। যে ওর জন্য দুটো রুটি বানালাম, আর এখানে এই যে মাংস কষাটা। এই যে আমার বউ বাসন পরিষ্কার করছে। আমাদের বাড়িতে কাজের লোক নেই, ওই একাই সংসার সামলে রেখেছে। ওকে বলেছিলাম একটা লোক নিতে, কিন্তু ও বলছে না, এতটুকু কাজ আমার এক হাতের কাজ। এখন দু হাত দিয়ে কাজ করছে, মন দিয়ে। দু হাত দিয়ে মন দিয়ে কাজ করছি বাবু। তাহলে ব্রেকফাস্ট হয়ে গেছে? কি খেলে আজকে? বলা পোলাও? যাবে না, হ্যাঁ। ভেজ পোলাও দেখলাম তো, তাই। আমি ভেজ রুটি পোলাও। মাংস, ভেজ পোলাও। তুই কি? রুটি মাংস। হ্যাঁ, ওটা দেখালাম তো। এখন দেখো, এগুলো বাসনগুলো মাজছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। জল? হ্যাঁ, মানে জল, চাল সব দিয়ে দিয়েছি। তারপরে কি রান্না করব, ওইদিকে ওই যে সবজিগুলো আছে নিচে, এই সবজিগুলো হচ্ছে। সবজিগুলো ভিতরে রাখো নি? না, আজকে গোছাবো সবজিগুলো দিয়ে। সবজিগুলো গোছাবো, তারপরে দেখতে হবে কি রান্না করব। কি খাবে বলো? তুমি বলো কি খাবে। করো একটা কিছু। বুঝতে পারছি না। আজকে সানডে তো নতুন কিছু ডিশ হবে না, কারণ কালকে রাত্রে মাংস খেয়েছিল। নতুন ডিশ আর কি, মাংস বিরিয়ানি এইসবই তো, কিন্তু কিছুদিন থেকে ওর খাওয়াটা মানে মাংস বিরিয়ানি, আর বাইরেও ওদের পার্টি ফার্টি ছিল, ওগুলো খাওয়া হয়েছে, সেজন্য আজকে ওরকম কিছু করবো না। আর মাংস তো সকালবেলায় খেলেই, ব্রেকফাস্টে কালকের বাসি মাংস। বাসি মাংস খেতে কিন্তু ভাত কি? ভালো লাগে। তাহলে খিচুড়ি করে নিতে, সবচেয়ে ভালো ছিল। না, গরম না, খিচুড়ি খাবো না, গরম করেছে। ভুনো খিচুড়ি, ভুনো। এই গরমের মধ্যে যদি খিচুড়ি খাওয়া যায়, আরো শরীর এ জল খারাপ নষ্ট করতে লাগবে। হয় না। সেভ ওয়াটার, সেভ লাইফ। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, চলো আমি কাজগুলো করছি, পরে আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে, আমি এইভাবে বন্ধ করি। কিছু জামা কাপড় বর ওয়াশিং মেশিনে দিয়েছিল, এগুলো মেলছে। লক্ষ্মী বর আমার। আমি রান্না করছি, ওগুলো করছে। এই যে তাকাও, তোমাকে সবাই দেখবে বলছে, লাইভ করছি, লাইভ তোমার কাজ দেখাচ্ছি।
রান্না করতে করতে যেন মনে হলো যে হয়েই তো গেছে, বসিয়েই তো দিয়েছি, তো করলা ভাজাটা কেটে রাখলে কেমন হয় কালকের জন্য, কারণ কালকে সোমবার, সকালবেলা পুজো আছে, তো লেট হয়ে যাবে। তো আমি যখন বসেই আছি, করলা ভাজা কাটতে কতক্ষণ লাগে, তো করলা ভাজাটা কেটে ফ্রিজে রাখলাম, আর এই দেখো রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝক করা হয়ে গেছে আমার। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে দুপুর 1:35 মনে হয় দেখলাম, হ্যাঁ। তো হচ্ছে আমার সব হয়ে গেছে। আর দেখো আজকে করলাম হচ্ছে মাছের পাতুরি, মানে মাছের ঝাল যাকে বলে, আর ভাত করেছি, আর পটল, আলু, তারপর টমেটো, বেগুন, ওগুলো দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। আর হচ্ছে আর কিছু করিনি, আর স্যালাড কাটলাম, একটু করলা ভাজা কাটলাম। মানে করলা ভাজাটা কাটলাম কি, ভাবলাম যে হয়েই তো গেছে, তো করলা ভাজাটা কেটে রাখি কালকের জন্য। আর কিছু করিনি, এই দুটোই করেছি, মাছের ঝাল করেছি আর হচ্ছে একটা দিয়ে একটা সবজি করেছি, ব্যাস। আর দেখো মাছ ভাজতে গিয়ে যে হাতের মধ্যে দেখো, এটা হচ্ছে যে এখানে হচ্ছে মাছ ফুটে এখানে পড়েছে, তা হচ্ছে আমার বর দেখে বলছে যে এখানে কি হয়েছে তোমার। আমি বললাম, বলে কি লাগিয়েছে, আমি বললাম কোলগেট। বলে কি হলো, আমি বললাম যে হচ্ছে মাছের তেল ফুটেছে। বলে কি তোমাকে কে মাছ রান্না করতে বলেছে। আমি কি বলেছি, কত ভালোবাসা। আর রান্না করতে গেলে তো এরকম হবেই, তাই না? আমার হাতের মধ্যে আরও দাগ আছে, এই যে কড়াইয়ের মধ্যে লেগে, এখানে বোঝা যাবে না হয়তো, এখানে কড়াইয়ের মধ্যে হাত লেগে হয়ে গেছিলো, ওটা একটা স্পট হয়ে গেছে। আজকেরটাও ভালোই হয়েছে, এখানে ঠোসা পড়ে গেছে, শুকোলে তোমাদের দেখাবো, ওটা উঠিয়ে, মানে ঠোসা পড়ে গেছে, ভাবিনি। তো ও দেখেটাই বলছিল কত ভালোবাসে আমাকে। তো চলো এখন আমি যাই, স্নান পুজো করে আসি, তারপরে দেখো তাতে কটা বেজে গেল, আমি ভিডিও বানাবো কখন। এই যে এখন প্রায় 1:30টার উপরে বাজে, স্নান পুজো করে আসতে, মেলতে, খেতে, বাস 3টা 3:30 তো কোনো ব্যাপারই না, হয়েই যাবে। তারপরে তারপরে একটু রেস্টের টাইম, ভিডিওটা বানাবো কখন। আর সন্ধে হওয়ার যদিও দেরি আছে, আর ভাবি যে রোববার করে একটু ওর সাথে ভালো ভালো ভিডিও বানাবো। ওর দিন আরও হয় না, কারণ ওই দিন উঠতেও লেট হয়, রান্না বান্না থাকে, হচ্ছেই না। আমি ভিডিও বানাবো কী করে, ভালো ভালো হচ্ছে না। আর ওরও ওই যে এগুলো করার পর ওরও একটু এত, মানে অন্য সপ্তাহে তো অন্য দিন রেস্ট পায় না, তো ওই হচ্ছে রোববারই একটু রেস্ট পায়, তো ও একটু ঘুমাবে জন্য, তারপরে আমি আমার নিজেই বানাতে হবে। কি দারুণ লাগছে না পেছনটা দেখতে। এখন প্রায় 7:30 বাজে, 7:30 একটু ওপরেই, তো দেখো দারুণ লাগছে পেছনটা দেখতে। আমরা ঘুমিয়ে আসছি, তো একটু ঘুমিয়েছিলাম, তো এখন একটু দোকানে যাব নিচেই, কিছু খরচা আনার জন্য, যেমন ধরো ম্যাচ বক্স ঠাকুর ঘরের জন্য, তারপরে হচ্ছে চিনি, তারপরে হচ্ছে অয়েল, এই সব ধরনের জিনিসগুলো আনতে যাব। তো আর হচ্ছে চা এখনো খাইনি, তো চলো আগে নিচে গিয়ে আসি, তারপরে চা খাই। আসলে এত সুন্দর হাওয়া হচ্ছে না, ও দারুণ লাগছে পিছনটা। এখানে ছবি তুলতে হবে, কোনোদিনও ট্রাই করিনি এইভাবে আমি। এটাও টেপা হয়েছে, এটাও টেপা হয়েছে, এটা চলে এলো। দারুণ লাগছে দেখতে, এই যেখানে সিকিউরিটি থাকে। ম্যাচ বক্স নাও, অয়েল নাও। এখানে কি কি আনলাম, ম্যাগি, ম্যাগি জোড়া, ম্যাগি জোড়া, তুমি আর আমি ম্যাগি, দহি, আমার ফেভারিট, তোমার ফেভারিট ভুজিয়া, তোমার ফেভারিট তেল, আমার ফেভারিট তেল বলে, আমার ফেভারিট কি আনছে, তো আছে চিনি, লবণ, লবণ, আর তোমার স্পেশাল কড়াই ঘষা, কড়াই ঘষা,
আর যে আমার জন্য এগুলা একদম এগুলা আমার আমার ভালো লাগে না। আমার ভালো লাগে। দাও, আর এই এটা যে জেলি একটা নতুন জেলি চালু করছো জেলি এটা। নতুন বলে চালু করছি। আমি দোকানে গেলে চকলেট বা যে কোনো এই ধরনের জিনিস আনবো, এর জন্য আমাকে দোকানে গিয়ে বলে তোমার জন্য চকলেট নাও, তো এগুলোই আনা হলো। আর ম্যাচ বক্সটা ঠাকুরের ওখানে রাখা হয়েছে। যে চা বসিয়েছি, চা পাতাটা একটু বেশি দিতে হয় লেমন টিতে, নয়তো না কালারটা আসে না। আর লেবু দিলে অনেকটা কালার কমে যায়, সেজন্য চা পাতাটা বেশি লাগে। কত সুন্দর করে তোমাদের বুঝালাম, দেখো তো। হয়ে গেছে, এখন লেবু দিয়ে নামিয়ে দিচ্ছি। ভিডিও এডিট করতে বসলে দেখবে এতটা টাইম লাগে। এখন রাত 10টা 17 বাজে, আমি সে কখন ভিডিও এডিট করতে বসেছি কালকে পোস্ট করার জন্য। তো অনেকক্ষণ আগে বসেছি, জাস্ট হলো। রান্না বান্না তো করিনি, দুপুরে যেটা আছে ওটাই ভাত করতে হবে। 10টা 17 বেজে গেছে। একটা ভিডিও এডিট করতে অন্তত 2 ঘন্টা তো লাগেই, কম করে 2 ঘন্টা লাগেই, কোনো কথাই না। 2 ঘন্টা ভালো মতো এডিট করে, এমনি নর্মালি করে দিলে তো ওভাবে হয় না ভালো মতো, একদম অনেক কাটছাট করে অনেক কিছু করতে হয়, সবাই জানে প্রচুর টাইম লাগে। পুরোটা তো আমি নিজেই করি, সবাই নিজেই করে, আবার অনেকে করে দেয়। আমারটা যেমন আমি নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি, নিজেই রান্না করি, নিজেই সব করি। তো আমার রান্না করতে হবে। চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধুরা যারা আছোই অলরেডি, তারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমিও কিন্তু তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখি, অন্তত চালু করে রাখি, তোমরা আমাকে ফুল বিশ্বাস করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই, নেক্সট ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট।